আজ থেকে 700 বছর আগে তৈরি হওয়া গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে আজও মণিপুরী সংস্কৃতি ও ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয়ে থাকছে দোলযাত্রা। আর এই অনুষ্ঠান হয়ে থাকে নবদ্বীপ শহরের মণিপুরে অবস্থিত অনু মহাপ্রভু মন্দির তথা মণিপুর পুরাতন রাজবাড়িতে। শ্রী চৈতন্যদেবের জন্মভূমি নবদ্বীপ শহর হওয়ায় শহর জুড়ে রয়েছে তাঁর স্মৃতি বিজড়িত বহু স্থান ও মন্দির। আবার শহরের দক্ষিণাঞ্চলে রয়েছে গৌরাঙ্গ মহাপ্রভুর এক ব্যতিক্রমী মন্দির। আর এই মন্দিরকে ঘিরে রয়েছে অসংখ্য ইতিহাস। অনেক সময় যাকে সকলে অনু মহাপ্রভুর মন্দির বা পুরাতন রাজবাড়ি বলে থাকেন। এখানে গৌরাঙ্গ মহাপ্রভুর ব্যতিক্রমী মূর্তি রয়েছে। তবে ইতিহাসের পাতায় চোখ রাখলে জানা যায় এই মন্দিরে পূজিত অনু মহাপ্রভু ওই প্রাচীন মূর্তিটি 1798 খ্রিস্টাব্দে রাজর্ষি ভাগ্যচন্দ্র মহারাজ নবদ্বীপে নিয়ে এসেছিলেন। এদিকে ওই রাজর্ষি ভাগ্যচন্দ্র মহারাজের বর্তমান বংশধর তথা এই মন্দিরের সাধারণ সম্পাদক রাজকুমার জিতেন্দ্রজিৎ সিং জানান, এই মন্দিরটির যেমন একটা ইতিহাস আছে তেমনি এর পাশাপাশি আমাদের মন্দিরে যে সমস্ত ধর্মীয় আচার অনুষ্ঠান হয়ে থাকে তারও একটা ইতিহাস আছে। তিনি বলেন 1798 খ্রিস্টাব্দে মণিপুরের তৎকালীন মহারাজা রাজর্ষি ভাগ্যচন্দ্র স্বপ্নাদেশ পেয়ে কাঁঠাল কাঠ দিয়ে তৈরি করা অপরূপ মহাপ্রভুর মূর্তিটি নবদ্বীপে নিয়ে এসেছিলেন। আর ওই মূর্তিটিতে মণিপুরী শৈলীর প্রভাব সুস্পষ্ট আছে। তবে এখানে মূর্তিটি আনার অনেক আগে এই এলাকায় জমি কিনে রেখে যান মহারাজা। আর ওই বছর থেকেই এখানে বসবাস করেন মহারাজা। এ প্রসঙ্গে রাজকুমার জিতেন্দ্রজিৎ সিং জানান, বর্তমানে তারা মোট 6 শরিক এখানে বসবাস করছেন। আর এই মুহূর্তে এখানে 100 জনের মতো মণিপুরী সম্প্রদায়ের মানুষের বসবাস বলে তিনি জানান। এই মন্দিরটি নির্মিত হয়েছিল 1805 সালে ভাগ্যচন্দ্র মহারাজের বড় ছেলে চৌরজিৎ সিংহের সময়কালে। সে সময় একটি সমতল ছাদের মন্দির তৈরি করা হয়েছিল। আর সেই সময় থেকে এই মন্দিরে অনুষ্ঠিত হয়ে আসছে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান। তবে উল্লেখযোগ্যভাবে দোল উৎসবে থাকে বেশ কিছু ব্যতিক্রমী অনুষ্ঠান ও তার নিয়ম কানুন। যেমন দোল উৎসবের আগের দিন সব জায়গায় নাড়া অবশেষ হলেও এখানে তা হয়ে থাকে একেবারে দোল পূর্ণিমার দিন। একই সাথে দোল উৎসবের কয়েকদিন অনুষ্ঠিত হয় মণিপুরী ঘরানার লোকসংস্কৃতি ও ধর্মীয় আচার অনুষ্ঠান। পাশাপাশি এই দোল উৎসবকে কেন্দ্র করে সুদূর মণিপুর রাজ্য থেকেও সমাগম ঘটে থাকে হাজার হাজার ভক্তের। আর এবছর মহাপ্রভুর 540তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে 10ই মার্চ থেকে শুরু হয়েছে বিভিন্ন পর্যায়ের ধর্মীয় অনুষ্ঠান, যা চলবে 15ই মার্চ শনিবার পর্যন্ত। ফলে মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছে ভক্তদের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান। তবে এখানে অনু মহাপ্রভুর বিগ্রহ ছাড়াও এই মন্দিরে আছে রাধা কৃষ্ণের মূর্তি এবং প্রভু জগন্নাথ দেবের মূর্তি। আবার এই মন্দিরে প্রতিদিন দুবেলা অন্নভোগ দেওয়া হয়ে থাকে। এদিকে এরা মণিপুরী হওয়া সত্ত্বেও হঠাৎ মহাপ্রভুর প্রতি তাদের এই টান বা ভক্তি কেন? এর উত্তরে রাজকুমার জিতেন্দ্রজিৎ সিং বলেন, এটা ভাগ্যচন্দ্র মহারাজের আমলেরও কয়েকশো বছর আগে থেকে হয়ে আসছে, যা 1000 বছর ছাড়িয়ে গিয়েছে। আবার তিনি জানান, অনেক আগে মণিপুরীদের যে ধর্মটা ছিল রামানুজ, পরবর্তী সময় বিষ্ণুদেব শৈব ধর্মেরও প্রচলন ছিল। এরপর সময়ের সাথে পরিবর্তন হয় ও গৌড় ধর্মে বা মহাপ্রভুর টানে চলে আসতে হয় এখানে তাদের। আর তারা তো এখানে মণিপুরী রাজবাড়িতে বসবাস করে থাকেন। অন্যদিকে মহারাজা ভাগ্যচন্দ্রের কন্যা বিম্বাবতী দেবীর সেবিত অনু মহাপ্রভুর শ্রী বিগ্রহ দর্শন করতে মণিপুরী ঘটনার বিভিন্ন লোক সংস্কৃতি দেখতে প্রতিদিন এখানে প্রচুর মানুষের সমাগম ঘটছে। আর ওই দোল উৎসবকে ঘিরে এই মন্দির যেন এখন এক টুকরো মণিপুর রাজ্যে পরিণত হয়েছে। তাই হরিনাম সংকীর্তনের আওয়াজ আর অনু মহাপ্রভুর জয়ধ্বনিতে মুখরিত হয়ে উঠছে এই মন্দির প্রাঙ্গণ। এটা উনি মণিপুর থেকে নিয়ে এসেছিলেন 1798 খ্রিস্টাব্দ। আমাদের এই দোল উৎসবে এখানে সাধারণত আমাদের যে মণিপুরের ঘরানার নৃত্য, সংকীর্তন এবং খোল বাদন, এই ধরনের অনুষ্ঠানগুলো আমাদের এখানটায় হয়। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হুঁশিয়ারি, কলকাতা। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।